বলেছি আমরা রাস্তায় থাকবো। আমার মুসলমান ভাইদের এই বিজেপি, এই তৃণমূল আমাদের মুসলমান ভাইদের কবরস্থানে হাত বাড়িয়েছে। আমরা এক বুক রক্ত দেব। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় থেকে আমরা সম্প্রীতি রক্ষা করব। আমরা এই বাংলা দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে এই বাংলার মানুষ জানে, এই বাংলার মানুষ চেনে, কারণ তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। 2007 সালে 2006 সালে বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার 235টা সিট নিয়ে ক্ষমতায় এলেন। আর 2007 সালে আমরা দেখলাম রিজওয়ানুর রহমানকে কেউ ভুলে যায়নি। আমরা দেখলাম অশোক টোডির মেয়েকে ভালোবাসার কারণে তার ডেড বডিটা দমদমের পাতিপুকুরের পাশে পড়ে থাকতে দেখেছিলাম আমরা। সেদিন আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ আমরা শিউরে উঠেছিলাম, আমাদেরও বুকে ব্যথা লেগেছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম কলকাতার রাজপথে রিজওয়ানুর মাকে একদিকে, রিজওয়ানুর দাদা রুকবানুরকে নিয়ে রাস্তায় মিছিল করেছিল। আর তখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন প্রশ্ন তুলেছিল, বুদ্ধবাবুর পদত্যাগের দাবি তুলেছিল। এই বাংলার মুসলমান সমাজ সেদিন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে দুহাত তুলে সমর্থন দিয়েছিলেন। 2011 সালে সরকারটা পরিবর্তন হয়েছিল। এখন 2025 সাল, এই হাওড়ার মানুষ ভুলে যায়নি। আপনারা দেখেছেন এই হাওড়ার ছেলে শুধুমাত্র প্রতিবাদের কারণে তাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে দোতলা থেকে ঠেলে ফেলে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। হ্যাঁ, আনিস খানের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন আপনি পুলিশকে লেলিয়ে দিয়ে এই হাওড়ার প্রতিবাদী কণ্ঠ আনিসকে খুন করিয়েছিলেন। আমরা জানি এই জেলার এসপি ছিলেন তখন সোনারপুরের এমএলএ লাভলি মৈত্র স্বামী। সেদিনকে আমরাও এই হাওড়ার মানুষ আনিস খানের বিচারের দাবি নিয়ে আজও রাস্তায় আমরা আছি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কবর দেয়া হয়ে গেছিল, কবরটা পর্যন্ত চুরি করার জন্য পুলিশ পাঠিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। দুবার করে আনিস ভাইয়ের কবর দেয়া হয়েছিল। আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেনি। আমরা বলেছি একটা আনিসকে মানবেন, হাজার হাজার আনিস তারা বুক চিতিয়ে লড়াই করবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বোরখা পরুন, তিনি হিজাব পরুন, আমাদের কোনো আপত্তি নেই। আমি একটা হিন্দু ঘরের সন্তান, আমার দুর্গাপুজো হয়, নতুন জামা কাপড় পরি আমরা। নতুন জামা কাপড় আমার আত্মীয় স্বজনের বাড়িতে আমাদের পাঠাতে হয়। আমার দুর্গাপুজোয় 4 দিন ছুটি থাকে, আমার কালী পুজোয় ছুটি থাকে, ভাই ফোঁটায় ছুটি থাকে, রামনবমীতে ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে, হনুমান জয়ন্তীতে ছুটি থাকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি রেড রোডে দাঁড়িয়ে যখন আপনি বোরখা পরে, আপনি যখন হিজাব পরে দোয়া আদায় করেন, যখন আপনি সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন, তখন এই বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমানরা তখন ভাবে যে আপনি আপনাদের ত্রাতা। কিন্তু ঈদের নামাজে এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে আশা করেছিল দুর্গা পুজোয় যদি ছুটি থাকতে পারে, কালী পুজোয় যদি ছুটি থাকতে পারে, তাহলে ঈদে অন্তত 2 দিন ছুটি ঘোষণা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি করেননি। এই বাংলার মুসলমান সমাজ আপনার কাছে কৈফিয়ত চাইছে। আজকে এখানে আমরা মিটিং করছি এই কারণেই, তৃণমূলের অনেক ফুটো মস্তান আছে এখানে, তারা তৃণমূলের দালালিটা করছে, এই চোর তৃণমূলের হয়ে ওকালতি করছে। তারা, আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলছি, কান খুলে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন, এবং আপনারা আশা করি এইখানেই আপনারা উত্তরটা দেবেন সাঁকরাইলের মানুষের কাছে। আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছুদিন আগে আপনারা ওষুধের দাম বৃদ্ধি নিয়ে ব্লকে ব্লকে মিটিং করেছিলেন। ওষুধের দাম কে বাড়িয়েছিল? নরেন্দ্র মোদী। জব কার্ডের টাকা চুরি করলো তৃণমূলের দালালগুলো। পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে, পঞ্চায়েতের কর্মকর্তা থেকে শুরু করে এমএলএ এমপি হয়ে কালীঘাটে সেই টাকা পৌঁছেছে। আপনি কি বললেন? মিটিং মিছিল করা যাবে না।
মিটিং মিছিল করলেন, ব্লকে ব্লকে মিটিং মিছিল করলেন, আর আপনি বলছেন যখন আমার মুসলমান ভাইদের, মুসলমান পরিবারের তাদের দান করা ওয়াকফ সম্পত্তি যখন লুট হয়ে যাচ্ছে, তাদের বেদখল হয়ে যাবে, 2025-এর যে কালা আইন সংশোধনী বিল বিজেপি সরকার নিয়ে এসেছে, আমার দলের চেয়ারম্যান, আমার দলের পৃষ্ঠপোষক বলছেন জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান তোমরা এগিয়ে চলে, আমরা তোমার পাশে আছি। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। আইএসএফ এর সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম চলবে। ভাইজান 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 জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমার দলের চেয়ারম্যান চলে এসেছেন। স্বাভাবিকভাবে বেশি কথা বলা যাবে না, উনি যেহেতু বললেন যে বিশ্ববিদ্যালয় বলুন, আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। যে কথাটা বলছিলাম, যে সাকরাইলের মানুষের কাছে বলবো, এ রাজ্যের বিজেপির উত্থান হলো কোথা থেকে? এ রাজ্যে তো বিজেপি ছিল না, কিন্তু এত পদ্মের চাষ হলো কি করে? এটা তো তৃণমূলের নেতাদের বলতে হবে যে 1998 সালে ফেরত যান, তখন কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, আর তিনি বললেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র। অটল বিহারী বাজপেয়ীকে তার বাড়িতে নিয়ে গেলেন, তার মায়ের হাতের মালপোয়া খেলেন, আর অটল বিহারী বাজপেয়ী তার মাকে প্রণাম করছেন। সেই ছবি আজও আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তিনি ছবি পোস্ট করছেন, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। এই রাজ্যে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করলেন, তিনি বিজেপির সঙ্গে জোট করে দুজন সাংসদকে দিল্লিতে পাঠালেন বিজেপির। দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জি। সেই বাজপেয়ী সরকারের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী। কলকাতার কর্পোরেশন নির্বাচন বিজেপির সঙ্গে জোট হলো, লোক বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে, পদ্ম ফুল ফুটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন আপনি বলছেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবো। 2002 সালে ফিরে যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমরা দেখলাম গুজরাটের দাঙ্গায় 791 জন মুসলমানকে খুন করলেন নরেন্দ্র মোদী সরকার, তখন আমরা পুনরায় যখন নরেন্দ্র মোদী গুজরাটে ক্ষমতায় ফিরে আসলেন, তখন আমার এই রাজ্যের মুসলমান দরদি বোরখা পরা আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ফুলের তোড়া নিয়ে নরেন্দ্র মোদীকে গেছেন। এ কথাটা আমরা বলিনি, আমার দলের চেয়ারম্যান বলেননি, আমার দলের পৃষ্ঠপোষক বলেননি। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড প্রয়াত মুকুল রায় বলে গেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এই কথাটা আমরা পরিষ্কার ভাবে বুঝে গেছি। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে জবাব দিতে হবে। ওয়াকফ সংশোধনী বিল 2025 পার্লামেন্টে লোকসভায় যখন পাশ হলো, উত্তর তো আপনাকেই দিতে হবে। তৃণমূলের 3 জন সাংসদ কেন ভোট দিল না, আর রাজ্যসভায় 2 জন সাংসদ কেন ভোট দিল না? এই কথাটা তো তৃণমূলের কল্যাণ ব্যানার্জিকে এই উত্তরটা দিতে হবে। এই উত্তর নওশাদ সিদ্দিকী দেবে না। আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়
এই বাংলার মুসলমানের করের টাকায়, হিন্দুর করের টাকায়, আদিবাসী দলিত করের টাকায় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিধানসভা নির্বাচনে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হসপিটাল হবে, ডবল ডবল রাস্তা হবে। এই বাংলার মানুষ ভুলে যায়নি তিনি আমার বেকার যুবকের স্বপ্নকে চুরি করেছে, বেকার যুবকের পেটে লাথি মেরেছে, রেশনিং ব্যবস্থার চাল চুরি করে তার মন্ত্রী জেল খাটছে, শিক্ষামন্ত্রী জেল খাটছে এখনো পর্যন্ত। আর এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্যাডাররা মিড ডে মিলে চাল ডাল পর্যন্ত বাদ দেয়।